হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা, আল্লাহ আমার সাথে কে জান্নাতে যাবে? মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা, আল্লাহ আমার সাথে কে জান্নাতে যাবে? আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন, মূসা বাজারের কসাই, বাজারের গোশতওয়ালা, যে ব্যক্তি গোশত বিক্রি করে ওই ব্যক্তি তোমার সাথে জান্নাতে যাবে। মূসা আলাইহিস সালাম আবার চিন্তা করতে আরম্ভ করলেন, এই ব্যক্তি এমন কি কাজ করে যে কাজ করার জন্য আমার সাথে জান্নাতে যাবে? মূসা আলাইহিস সালাম সেই গোশতওয়ালা দোকানে গেলেন, দেখতেছেন ওই ব্যক্তি গোশত কেটে বিক্রি করে, কিছু গোশত তার জড়িতে নিয়ে সে সোজা কিছু গোশত তার জড়িতে নিয়ে বাড়িতে চলে যাচ্ছে। মূসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে তার বাড়িতে গেল। দেখা গেল ওই ব্যক্তি মূসা আলাইহিস সালামের বাড়িতে গিয়ে মূসা আলাইহিস সালাম ওই ব্যক্তিকে বললেন, আমি কি তোমার ঘরে একটু আশ্রয় নিতে পারি, বিশ্রাম নিতে পারি? লোকটা বলল, সমস্যা নাই হুজুর, আসেন। মূসা আলাইহিস সালাম দেখলেন ওই ব্যক্তি গোশতকে তৈরি করে, রুটি সিদ্ধ করে, রুটি এবং গোশতকে একসাথে মিক্সার করে, রুটির টুকরোগুলোকে নরম করে একটি মহিলার কাছে গেলেন। মূসা আলাইহিস সালাম দেখতেছেন ওই মহিলাকে যত্ন সহকারে ওই ব্যক্তি গোশত এবং রুটি খাওয়াচ্ছে, গোশত এবং রুটি খাওয়াচ্ছে, যতক্ষণ পর্যন্ত ওই বৃদ্ধ মহিলার পেট না ভরতেছে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিকে খাওয়াচ্ছে। খাওয়ানোর পরে মহিলাকে সুন্দরভাবে পরিষ্কার করে ছেলে চলে যাচ্ছে। মূসা ওই মহিলা ওই যুবকের কানে কানে বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মূসা আলাইহিস সালামের সাথে জান্নাত দেবে। ওই ছেলেটা মুস্কি হাসলেন। এবার মূসা আলাইহিস সালাম ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, বাবা তোমাকে তোমার মা কানে কানে কি বলেছে যার কারণে তুমি মুস্কি হেসেছো? ছেলেটা বলতেছেন, হুজুর আমার আম্মা জান আমাকে বলেছেন যে আল্লাহর কাছে আমি দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তোমাকে মূসা আলাইহিস সালামের সাথে জান্নাত নসিব করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার মূসা আলাইহিস সালাম ওই যুবককে বলতেছেন, বাবা তোমার মায়ের দোয়া কবুল হয়েছে, আমি মূসা আলাইহিস সালামের সাথে জান্নাতে যাইবা। ওই ব্যক্তি আশ্চর্য হয়ে গেল, হুজুর আপনি কে? মূসা নবী বলতেছেন, আমি হচ্ছি আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর হযরত মূসা। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এখান থেকে ক্লিয়ার হয়ে গেল, মা বাবার খেদমত যে ব্যক্তি করবে ওই ব্যক্তিকে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিবে। কিন্তু আমাদের আজকের সমাজ আমরা এতটা নোংরা হয়ে গেছি, মা বাবার সেবা করতে চায় না, মা বাবাকে আমরা বৃদ্ধাশ্রমে দেওয়ার চেষ্টা করি। এই কাজগুলো আমরা কখনো করব না। মূসা আলাইহিস সালামের সঙ্গে যদি একজন কসাই তার মা বাবা মায়ের সেবা করার কারণে যদি জান্নাতে যেতে পারে, আপনি আমি হচ্ছি আখিরি জামানার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আমরা যদি মাতা পিতার খেদমত করি, মাতা পিতাকে কষ্ট না দেই, মাতা পিতার সেবা করি, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাত দান করবে। কেননা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাত হচ্ছে মায়ের পায়ের তলে, জান্নাত মায়ের পদতলে। অতএব আমরা মা বাবার সেবা করব। হাদিস শরীফের মধ্যে আসছে, ইমামুল আযম রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে সাহাবাগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে সবচেয়ে বেশি হকদার কে? আমার কাছ থেকে ভালো সুলুক, ভালো ব্যবহার করার যোগ্য সবচেয়ে বেশি কে? নবীজি বললেন, তোমার মা। ছেলেটা ওই সাহাবী পুনরায় জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ তারপরে কে? নবীজি বললেন, তোমার মা। সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ তারপরে কে? নবীজি বললেন, তোমার মা। চতুর্থবার ওই সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ তারপরে কে? নবীজি বললেন, তোমার বাবা। এখান থেকে বোঝা যায় তিনবার আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব মায়ের কথা বলেছেন, চতুর্থবারের মাথায় বাবার কথা বলেছেন। আমরা মাতা পিতা উভয়ের সেবা করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস আছে, ওই হাদিসে স্পষ্ট বলা হয়েছে, জান্নাত এবং জাহান্নাম তোমার কাছে। তুমি ইচ্ছে করলে জাহান্নাম ক্রয় করতে পারো, ইচ্ছে করলে জান্নাত ক্রয় করতে পারো। কেননা মাতা পিতাকে যেই ব্যক্তি সেবা করলো ওই ব্যক্তি জান্নাত পেয়ে গেল, মাতা পিতার বেয়াদবি যারা করলো ওই ব্যক্তি জাহান্নাম ক্রয় করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মাতা পিতার সেবা করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করুক। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্য ভাইকে বোঝানোর জন্য দিবেন। কেননা নবীজির হাদিস, বুখারীর হাদিস 3461 নম্বর।